নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। আজকে আমি করে দেখাবো পাকা আম দিয়ে নান পরোটা। পাকা আম দিয়ে নান পরোটা কীভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাকা আম দিয়ে নান পরোটা, এটা যদি জামাইদের জলখাবারের পাতে দেওয়া যায় তাহলে জামাইরা খুশি হয়ে যাবে, আমের ফ্লেভারও পাবে আর নান পরোটারও একটা সুন্দর রেসিপি পাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাকা আম নিয়েছি, একদম গাছের হিমসাগর পাকা আম। আর এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ, একটু উষ্ণ গরম জলে আমি গুলে নিয়েছি, ময়দা, বাটার, ইস্ট, সাদা তেল আর নুন। আমি এটা চিনি দেবো না, যেহেতু পাকা আম নিয়েছি, পাকা আম মিষ্টি আম, তার জন্য চিনিটা দেবো না। প্রথমে আমি আমটা একটু কেটে নেব। দেখুন কত সুন্দর কালারটা। পাকা আমটা এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই যে একটা আপনারা ইচ্ছা করলে মিক্সিতে ওটা পেস্ট করে নিতে পারেন, ছোট করে কেটে আমটা। আমি একবারে এই জালতি ছাঁকতে নিয়েছি, এটার মধ্যে একবারে আমি এরকম গ্রেট করে নেব ছাঁকনির সাহায্যে। একদম পাকা আম যেহেতু, এর রসটা বের করে নেব। এই দেখুন কিরকম রসটা বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমের পাল্পটা বের করে নিয়েছে আর এই ছাবাটা ফেলে দেবো, আর আমের আটিটা ফেলে দিয়েছি। এবার আমি এই ইস্টে মানে দুধের মধ্যে, উষ্ণ গরম দুধের মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়ে দেবো। এই দেখুন এই ইস্টটা নিয়েছি, এই ইস্টটা দিয়ে দেবো। যেহেতু এখনো 500 গ্রাম ময়দা আছে, ভরাভর্তি 1 চামচ ইস্ট দিলেই হবে, বেশি ইস্ট দিলে হবে না, বন্ধ হয়ে যাবে ইস্টের। গরম দুধের মানে উষ্ণ গরম দুধে ইস্টটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি এই 1 বাটি ময়দাটা চালাই আছে দিয়ে দেব। এর মধ্যে সামান্য লবণ দেব। এবার আমি এখানে আমের পাল্পটা দিয়ে দেব। আর এইবার আমি ইস্ট মেশানো দুধটা এরকম দিতে থাকবো আর ময়দাটা এরকম মাখতে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমি একটু নরম করে মেখে নিয়েছি, এটা নরম হয়েছে। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে নরমের চিটচিটে ভাবটা চলে যাবে। সাদা তেল দিয়ে মেখে নেব এরকম। এই দেখুন বন্ধুরা, সাদা তেলটা দেওয়ার ফলে হাতেও লাগেনি, চিটচিটে ভাব কেটে গেছে আর ঠিকঠাক মাখাও হয়ে গেছে। এইভাবে মাখা হয়ে গেছে আমার। এইভাবে আমি 1 ঘন্টা চাপ ঢাকা দিয়ে রেখে দেবো, আর 1 ঘন্টা পরে দেখাবো কত সুন্দর হয়েছে। 1 ঘন্টা পরে এসে আমি নান পরোটা করব আম দিয়ে। 1 ঘন্টা হয়ে গেছে, রেস্টে রেখেছি। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ রাখবেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে এই পাকা আমের নান পরোটাটা। কিন্তু আমার হাতে সময় নেই, আমি 1 ঘন্টা রেখেছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে খুলে নিয়েছি, কতটা নরম। এই দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এবার আমি একটু হাওয়াটা বের করে নেব। এইবার আমি লেচি করে নেব, একটু বড় বড় করে করব, যেহেতু পাকা আমের নান পরোটা একটু বড় বড় করে। পরোটা মানে একটু বড়। আর এইবার আমি এই পরোটাগুলো বেলে নেব, অল্প করে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে একটু মোটা করে বেলে নেব, তারপর আমি ভেজে দেখাবো। আর এরকম হাতে করে নাড়ালেই দেখছি কত বড় হয়ে যাচ্ছে। হাতে করে একটু বাড়িয়ে নেব, দিয়ে চাকির সাহায্যে এরকম বেলনির সাহায্যে বাড়িয়ে নেব। এই দেখুন আমি 4টে এরকম পরোটা বেলে নিয়েছি। এখন এই 4টে ভেজে নেব, আর এই বাদ বাকিগুলো ঢাকা দিয়ে রেখেছি। এটা ভাজার পর আবার এগুলো ভাজবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি
শুকনো অবস্থায় একটু ভেজে নেব, শুকনো অবস্থায় একটু উল্টে পাল্টে নেব। এই দেখুন বন্ধুরা, শুকনো অবস্থায় আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তাতেই কতটা ফুলে গেছে। এবার আমি একটু বাটার দিয়ে দেবো, বাটারটা দিলে খেতে দারুণ লাগবে। বাটার দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব, এইভাবে বাটারটা লাগিয়ে নেব, দিয়ে আমি এরকম উল্টে পাল্টে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব আম দিয়ে, পাকা আম দিয়ে নান পরোটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এটাই লাস্ট, এটা হলেই হয়ে যাবে। আর কত সুন্দর পরোটাটা ফুলেছে দেখুন, শুকনো অবস্থাতেই কত সুন্দর ফুলেছে। এবার আমি বাটারটা দিয়ে দেব, গোটাটাই চাড়িয়ে দেব, দিয়ে আমি উল্টে পাল্টে দেব। এই দেখুন কিরম ফুলছে দেখছেন, এইভাবে আমি একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে দেখেছেন, দারুণ লাগবে। এইভাবে শাশুড়িরা যদি জলখাবারে জামাইকে এরকম আম দিয়ে বাটার নান পরোটা দেয়, তাহলে অসাধারণ লাগবে। আর জামাইরা শাশুড়ি সুখ্যাতি করবে। আর আমি এটা ছিঁড়ে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এখনো গরম আছে, দেখছেন সব একদম পারফেক্ট ঠিক আছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে এই জামাই ষষ্ঠী উপলক্ষে পাকা আম দিয়ে এরকম নান পরোটা করে দেবেন জামাইদের, আপনারা সুখ্যাতিই পাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।